রাজ্যের সরকার দুজনে মিলে কিভাবে গতর লুট করছে, আমরা তার প্রতিবাদে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। এই জন্য সমস্ত মানুষকে আমরা এই লড়াইতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবো এবং 20 এপ্রিল ব্রিগেডে সামিল হওয়ার জন্য অনুরোধ করব। এই সব মিলিয়ে একটা জরুরি আন্দোলন দরকার। মমতা ব্যানার্জি কিছু কৃষক বন্ধু বা কৃষক বিমা এ সমস্ত ভান্ডার ইত্যাদি দিয়ে কিন্তু আসল যে কৃষকের সমস্যা, ক্ষেত মজুরের সমস্যা, মৌলিক সমস্যা তার ধারে কাছে যাচ্ছেন না। কৃষকের অধিকার, ক্ষেত মজুরের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, সেই অধিকার বলতে জাগ্রত হতে দিচ্ছেন না। তাই আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবাংলায় যে ঐতিহাসিক একটা ভূমিকা আছে গরিব মানুষের, তার অধিকার সম্পর্কে তার যে চেতনা, যার মধ্য দিয়ে পশ্চিমবাংলায় বড় বড় সংগ্রাম হয়েছে, কৃষক ক্ষেত মজুরদের সংগ্রাম হয়েছে, সেই অধিকার সম্পর্কে মানুষকে জাগ্রত করবার জন্য আমরা 4টে সংগঠন চেষ্টা করছি যে কিভাবে পশ্চিমবাংলা সামনের সারিতে লড়াইয়ে যেতে পারে গরিব মানুষের উত্থান ঘটিয়ে। তার জন্যই এই সমাবেশ। রাজ্যে এই প্রথম গতর খাটা সংগঠনগুলোর ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে। স্বাভাবিকভাবে ঐতিহাসিক সমাবেশ, শ্রমজীবী গতর সর্বস্ব মানুষের সমাবেশ। আপনারা দেখেছেন এই সময়কালের মধ্যে দেশ এবং রাজ্যের সরকার দুজনে মিলে কিভাবে গতর লুট করছে, আমরা তার প্রতিবাদে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছি। গতর লুট আর করতে দেয়া যাবে না। গতর লুট করছে নানানভাবে। 100 দিনের আইন তৈরি হলো, অথচ সেই আইন উপেক্ষা করে দিল্লির সরকার পশ্চিমবঙ্গে আজকে 3 বছরের বেশি 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। আইন বিরোধী কাজ। এই রাজ্যের সরকার এই 100 দিনের কাজ চুরি করতে গিয়ে লুট করেছেন, চুরি করেছেন, নানান অপরাধ। তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব মানুষের শ্রম এবং কাজের অধিকার কেড়ে নিতে পারে। দিল্লির সরকার সেই কাজ করছে, আর রাজ্যের সরকার লুট করে এই 100 দিনের কাজটাকে আবার দুর্বল থেকে দুর্বল করার চেষ্টা করছে। দুটো সরকার একই পথে যাচ্ছে। গোটা দেশে এই প্রকল্প যাতে দুর্বল হয় তার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে। অথচ আপনারা দেখবেন এই সময়কালের মধ্যে যতগুলো বাজেট হয়েছে, যা বাজেট বরাদ্দ হয়েছে 100 দিনের কাজে, তার চেয়ে বেশি টাকা খরচা করতে হয়েছে সরকারকে। তার মানে গরিব মানুষ কাজ চাইছে, কাজের ডিমান্ড আছে। তাহলে কাজের ডিমান্ড থাকা সত্ত্বেও 100 দিনের কাজে বরাদ্দ কমানো যায় না, সেটাও করছে দিল্লির সরকার। জমি আর পাবে না গরিব মানুষ, পাট্টা জমি পাবে না। নূতনভাবে এই আবাস যোজনা গরিব মানুষ যাতে ঘর না পায় তার একটা প্ল্যানিং তৈরি করা হয়েছে, পরিকল্পনা তৈরি করা হয়েছে। দিল্লিতে আইন পাল্টানো হলো, জমির আইন পাল্টে দেওয়া হলো। সেই জমির আইন পাল্টে আদিবাসীদের জমি লুট করা হচ্ছে, আর গরিব মানুষ যাতে পাট্টা না পায় তার ব্যবস্থা করা হলো। এখন সেই সরকারি জমি চলে যাবে কর্পোরেটদের হাতে, ব্যবসাদারদের হাতে, পুঁজিপতিদের হাতে, অর্থাৎ পাট্টা আর পাবে না। আর গরিব মানুষ যদি পাট্টা না পায় তাহলে গরিব মানুষই আবাস যোজনা থেকে বঞ্চিত হবে। আবাস যোজনার প্রধান শর্ত হচ্ছে জমি থাকতে হবে তার নামে, অর্থাৎ ভূমিহীনরা আর কোনো দিনের জন্য ঘর পাবে না। সেই সিদ্ধান্ত করছে দিল্লির সরকার ও রাজ্যের সরকার। আমাদের রাজ্যেও সেই আইন বলবৎ করা হবে। আমাদের রাজ্যেও মমতা ব্যানার্জি বিধানসভায় সেই আইন এনেছে। সেই আইনের ফলে আজকে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। দেশ বাঁচাতে হবে, আর তার জন্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং প্রতিরোধে আমাদের নামতে হবে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, ভ্রষ্টাচার, লুট এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে সামনে বিধানসভা নির্বাচন। আর যেভাবে সাম্প্রদায়িকতা এবং আমাদের দেশের বৃহৎ পুঁজিপতিদের জোট
আজকে বিজেপি আরএসএসের সাথে আদানি আম্বানিদের জোট তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা, খনি, নদী, বন্দর আজকে সব কিছু লুট হয়ে যাচ্ছে। তাকে প্রতিরোধ করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তাদের বিভাজনের যে রাজনীতি, মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে, জনগণকে প্রতিরোধ করতে হবে। আর গণতন্ত্র রক্ষা আমাদের দেশে একদিকে কেন্দ্রে গণতন্ত্র সংবিধানের উপর আক্রমণ, আরেকদিকে রাজ্যে যেভাবে সন্ত্রাস গত 13 বছর ধরে এবং থ্রেট কালচার আমাদের রাজ্যে চলছে, গণতান্ত্রিক অধিকার মানুষের কেড়ে নেওয়া হচ্ছে, নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করা হচ্ছে। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে। এই জন্যে সমস্ত মানুষকে আমরা এই লড়াইতে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবো এবং 20 এপ্রিল ব্রিগেডে সামিল হওয়ার জন্য অনুরোধ করব। এবং যে প্রত্যাশা রাজ্যের মানুষের, গোটা দেশের মানুষের ছিল, কার্যত তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আজকে গোটা দেশের মানুষ অপেক্ষা করছে যে আরজিকর কাণ্ডে কি হচ্ছে, রায় বেরোয়। কিন্তু আরজিকরে ক্ষতিগ্রস্ত মহিলা চিকিৎসক, তার পরিবার, তার বাবা মা, তারা ইতিমধ্যে অনাস্থা প্রকাশ করেছে এবং ডাক্তার সংগঠনগুলো অনাস্থা প্রকাশ করেছে। যে তদন্ত, যে প্রতিশ্রুতি সিবিআই দিয়েছিল, আজকে বোঝা যাচ্ছে যে তার ধারে কাছেও সিবিআই পৌঁছতে পারেনি। স্বাভাবিকভাবে আমরাও আমাদের এই প্রেস কনফারেন্স থেকে আমরা দাবি করছি যে অভয়া, আরজিকর কাণ্ডে অভয়ার যে ন্যায় বিচার আমরা চাই, মহিলাদের নিরাপত্তা চাই। এই রাজ্য সরকার, তাদের যে ভূমিকা, আমরা তীব্রভাবে এই সরকার, পুলিশ, তাদের যে ভূমিকা আমরা দেখেছি, আমরা চূড়ান্তভাবে অনাস্থা প্রকাশ করছি। কৃষি আইন বাতিল করার পর নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও রাখেননি। গোটা দেশের কৃষক সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আবার নতুন করে যে আইন এসেছে, একবারে উৎপাদন, বিপণন সব কিছুর ক্ষেত্রে কর্পোরেট গ্রাস করতে চলেছে গোটা দেশের কৃষি নীতি, কৃষকদের। এরকম একটা অবস্থায় প্রত্যেকটি রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তা বিধানসভায় পাস না করবে, তা আইনে পরিণত হবে না। আমরা এই সবার মধ্য থেকে দাবি করছি যে অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভা ডেকে যে আইন মোদীজি করেছেন, সে আইনের একবারে সম্পূর্ণ বিরোধিতা করে বিধানসভাতে এক্ষুনি প্রস্তাব গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের একটা বড় দাবি। 20 এপ্রিল শ্রমজীবী মানুষের 4টি সংগঠন ঐতিহাসিক সমাবেশ করবে। আমরা রাজ্যের বস্তিদের সংগঠন, অর্থাৎ আরবান পোর, শ্রমজীবী, শহরের শ্রমজীবী গরিব মানুষ, তাদের যে সমস্যা, বাসস্থান, রুটি রুজি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা জেলা জুড়ে, শুধু বড় শহর না, সেন্সাস টাউনগুলোতে যেখানে বস্তি গড়ে উঠেছে, আজকে উদারীকরণ, আর্থিক নীতির কারণে শহরের সংখ্যা বাড়ছে, এই শ্রমজীবী মানুষের আমরা সমবেত করতে চাই। আমরা এই গত 12ই ডিসেম্বর 2013 সালে আমরা রানী রাসমণি রোডে সমাবেশ করেছিলাম। আমাদের দাবি ছিল যে বাসস্থানের অধিকার মৌলিক অধিকার, সংবিধান আমাকে দিয়েছে, তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জমিতে যারা বসবাস করছেন তাদেরকে এই সত্ত্ব দিতে হবে। আমরা কি দেখছি, দুটো সরকার তাদের লক্ষ্য উন্নয়নের নামে, বিশেষ করে রেল, যা গোটা ভারতবর্ষে সবচেয়ে জমির মালিক গোটা ভারতবর্ষে, তারা আজকে যে উচ্ছেদ পরিকল্পনা করছে গোটা আমাদের রাজ্য জুড়ে, বিশেষ করে এই পশ্চিম বর্ধমানে জারি আছে, এই উচ্ছেদের বিরুদ্ধে। এবং রাজ্য সরকারকেও আমরা দেখেছি, এরা গরিবের কথা বলছে, বিভিন্ন প্রকল্প চালু করছে, প্রকৃতপক্ষে মানুষকে ভাওতা দিচ্ছে। যা বলেছেন আমি বেশি বলবো না। এর আগে শুধু শ্রমিক, CI2 তাদের ডাকে ব্রিগেড হয়েছে, কিন্তু রাজ্যের সমস্ত শ্রমজীবী মানুষ, কৃষক সমাজের সঙ্গেই যুক্ত ক্ষেত মজুর,
গরিব মানুষের আস্তানার জায়গা, বস্তি এবং শ্রমিক, এই কোথায় গেল সুমিত? কলকারখানা, অসংগঠিত প্রকল্প ভিত্তিক সব ক্ষেত্রে এরা যৌথভাবে এই সুমিত দা, আহ্বান জানিয়েছে ব্রিগেড সমাবেশের আগামী 20শে এপ্রিল। সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে অপশাসন চলছে তার বিরুদ্ধে, তার কারণে যারা আক্রান্ত তাদের সবাইকে, কর্মচারী, ব্যাংক, বিমা, সরকারি, বেসরকারি, শিক্ষক, সকলকে, সাধারণ মানুষ, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আক্রান্ত, অন্যান্যভাবে আক্রান্ত, আসলে সরকার, প্রশাসন, থানা, পুলিশ, অনেকাংশে আইন, আদালত, এই সবই হচ্ছে বলবান, অর্থবান পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, আর তাদের ফলে শোষিত হচ্ছে সমাজের সব অংশের মানুষ। তাহলে এই আক্রান্ত সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে পথে নেমে এই পরিস্থিতি বদলাতে হবে। তার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের বার্তা দিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এপ্রিল মাসের 20 তারিখ বেলা 3টের সময় 4টি সংগঠন, কৃষক সভা, ক্ষেত মজুর, শ্রমিক এবং বস্তি বাসীদের যে সংগঠন, আমরা ব্রিগেডের সমাবেশের আহ্বান করেছি।